কোলে ৩ মাস বয়সী ছোট্ট শিশু। বাবা বেঁচে থাকলেও এখন পর্যন্ত বাবার আদর কপালে জোটেনি নিষ্পাপ এই কন্যার। মা বাবার পারিবারিক কলহ বঞ্চিত করেছে তাকে। ১৪ মাস আগে সজীব নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় নাদিয়া নামের এই তরুণীর। সংসার করার মাঝেই স্বামী স্ত্রীর মনোমালিন্য হলে অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রী নাদিয়াকে ফেলে বাবার বাড়িতে ফিরে আসেন সজীব। এরপর থেকে আর খোঁজ খবর নেননি তিনি। উপায় না পেয়ে নাদিয়া বাদী হয়ে স্বামী সজীবের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনায় দুজনকে মুচলেকা দিয়ে স্বামী সজীবের বাড়িতে পাঠানো হয়। কিন্তু আদালত থেকে বাড়িতে ফেরার পথেই সজীব স্ত্রী নাদিয়াকে মারধর করে পথে রেখে পালিয়ে যায়। এরপর অন্তঃসত্ত্বা অবস্থার কারণে নিতে পারেননি কোনো ব্যবস্থা। সেই সুযোগে কোর্টের মাধ্যমে স্ত্রীকে ডিভোর্স দেন স্বামী সজীব, কিন্তু ডিভোর্স প্রত্যাখ্যান করে নাদিয়া। এরই মধ্যে পৃথিবীতে আসা নবজাতককে অস্বীকার করছেন সজীব। তাই ৩ মাস বয়সী শিশুকন্যাকে নিয়ে সজীবের বাড়িতে অনশনে বসেছেন নাদিয়া। ও আমাকে তালাক পাঠাই দেয়, আমার বাচ্চার তখন বয়স মাত্র 10 দিন। তো আমি তালাক গ্রহণ করি নাই। এরপরে আমি এগুলো নিয়ে একটা মামলা করছিলাম। মামলা করার পর কোর্টে এটার বিচার হওয়ার পর ওকে ও বাচ্চা অস্বীকার করছে। আমরা ডিএনএ টেস্টের অ্যাপ্লাই করছিলাম যে আমরা ডিএনএ টেস্ট করতে চাই। তো তারপর ওকে কাস্টডি দেওয়া হয়েছিল। জামিনের পর আমাকে নিয়ে আসছে, আসার আমার বাড়ি কিছু দূর পরেই আনার পরেই আমাকে ওখান থেকে নামায় বলতেছে তুই তোর রাস্তায় যা। ভুক্তভোগী নাদিয়ার মা জানান, অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল। কোনো উপায় না পেয়ে আদালতে মামলা করলে সজীবের জেল হয়। মুচলেকায় মুক্তি হলে সজীব নাদিয়াকে তার বাড়িতে না নিয়ে পথেই মারধর করে রেখে যায়। মেয়েকে নিয়ে আসার সময় তারা রাস্তায় মারছে আর বলছে তোর রাস্তা তুই দেখ, এই বললে আমাদের নামাই রাখতে হেরা গাড়ি চালাই এসে পড়ছে। এসে পড়ার পর তারপরে ছেলের সাথে কথা হয়েছে, বলছে কালকে নিয়ে আসবো, কিন্তু কালকের আর যায় নাই। মাগরিবের পর দিয়ে তার ফোন বন্ধ। তারপর আমি নিয়ে আসছি। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার বাসার শিকদারের ছেলে সজীব শিকদারের বাড়িতে ঘটেছে এই ঘটনা। তবে ঘটনা নিয়ে সজীব ও তার মা বলছে ভিন্ন কথা। সজীব জানান, নাদিয়া তার বাবার বাড়ি যেতে চেয়েছিল, তাই তিনি ফেলে চলে এসেছেন। আর সজীবের মা বলছেন তার ছেলে সংসার করবে কিনা তা তিনি জানেন না। তাকে কোর্ট থেকে আমার সাথে বাড়িতে আসার জন্য বলতে, তার মাও ছিল, সবাই, আমার বাবাও ছিল এবং আমার আঙ্কেল সেও ছিল গাড়িতে। তো আসার পথে সে আমার সাথে বাড়িতে আসবে, কিন্তু সে মাঝ পথে তাদের বাড়ির ওইখানে যখন আসে গাড়ি, তখন সে বলতেছে যে সে তাদের বাড়িতে যাবে এবং আমাকেও তাদের বাড়িতে যাইতে হবে। এখন আমি কেন কোর্ট থেকে রাইট আমার বাড়িতে আমি তারে নিয়ে থাকবো বা করার জন্য, আমি তাদের বাড়িতে কেন যাবো? আমার হাজবেন্ড আমার ছেলে ওরা আর কি নিয়ে আসতেছে। ওর মা ওই অর্ধা রাস্তা ওদের বাড়ির সামনে আইসেই ওইখান থেকে চলে গেছে, মানে আমার ছেলেরে যাইতে বলে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল জানান, সন্তানের স্বীকৃতি চেয়ে অনশন করছে, এ বিষয়ে তার কাছে কোনো অভিযোগ নেই। এমন ঘটনার অভিযোগ পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী তরুণী জানান, তিনি প্রতারিত হয়েছেন। কোর্টের নির্দেশে সংসার করার জন্য এলেও স্বামী সজীব কৌশলে কোর্টের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠিয়েছে। এই ছোট্ট সন্তান নিয়ে তিনি কোথায় যাবেন সেই বিচারের ভার তুলে দিয়েছেন আদালত ও রাষ্ট্রের উপরই।